সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। রূপচাঁদা মাছ ভুনার রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, মাখানো মাছ, মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। মাছ ভাজিটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি খুন্তির সাহায্যে মাছটা নামিয়ে নিচ্ছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, ফোড়নে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, তেজপাতা, লবণ স্বাদ মতো, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা খানিকটা ভাজি হওয়ার পর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি সামান্য জল মশলা কষানোর জন্য। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, লঙ্কার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, আদা বাটাও দিয়ে দিয়েছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তো ভালো করে মশলাটা কষানো হওয়ার পর আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। ঢাকনাটা দিয়ে দিয়েছি গ্রেভিটা ফুটে ওঠার জন্য। গ্রেভিটা ফুটে উঠেছে, ঢাকনাটা নামিয়ে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। নাড়াচাড়া করে আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 5-6 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে মাছটা এক পিঠ খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 6 থেকে 7 মিনিট পর। দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা পাউডার। আবারও নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। মিনিট খানেক পর ঢাকনাটা নামিয়ে নেব। চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি। তো রান্নাটা রেডি হয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করে পেজের সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।